এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। অনেকে আছে রাত জেগে পড়ালেখা করে, এটি খুবই দুঃখজনক। কারণ রাত জেগে পড়ালেখা করলে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না। সূরা ফুরকানে লেখা আছে যে আল্লাহ তাআলা দিনকে করেছে কাজের জন্য, রাতকে করেছে ঘুমের জন্য। এর অনেকগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, যেমন টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয় রাতের ঘুমের মাধ্যমে, মেলাটোনিন হরমোন নিঃসরণ হয় রাতের ঘুমের মাধ্যমে। পড়াশোনা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যায়। আমরা যা কিছুই মুখস্থ করি, যা কিছুই অঙ্ক করি, সেটা প্রসেস হয় রাতের ঘুমের মাধ্যমে। রাত জেগে পড়লেই যে ভালো সফলতা আসবে এটির কোনো ভিত্তি নেই। আমি রাত জেগে পড়ে যখন অ্যাডমিশন দিচ্ছিলাম প্রথম বর্ষে, আমি একজন সেকেন্ড টাইমার। প্রথম ইয়েতে আমার কোনো কোথাও হয়নি, কারণ হচ্ছে আমি রাত জেগে পড়েছিলাম। মেন্টালি স্ট্রেস অনেক বেশি ছিল। রাত জেগে পড়লে অনেক সাইকোলজিস্ট বলে রাত জাগলে অনেকে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। বর্তমানে শিক্ষার্থীদের মাঝে এই প্রবণতা অনেক বেশি। 4-5টা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলেই সে আত্মহত্যা করে, কারণ সে এখন রাত জেগে পড়ছে, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। রাত জেগে আপনি কোনো কাজই করবেন না, সেটা যাই হোক। আল্লাহ তাআলা রাতকে করেছেন ঘুমের জন্য, দিনকে করেছেন কাজের জন্য। এটি সূরা ফুরকানে লেখা আছে। আমরা ইসলাম ধর্মের মানুষ অসম্ভব ভাগ্যবান যে আমরা বিজ্ঞানসম্মত কোরআন পেয়েছি। অসম্ভব ভাগ্যবান যে প্রতিটি নির্দেশনা এক মহা বিজ্ঞান এবং মহাসমুদ্রের চাবিকাঠি। যারা মনে রাখতে পারেন না তাদের আসলে ঘুমের সমস্যা। যারা মনে রাখতে পারেন না তারা আসলে ঘুম পারেন, পড়ালেখা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। ঘুম অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়।